নওগাঁ জেলার বদলগাছি উপজেলার কোলা গ্রামে এখানে কৃষক সানোয়ারের যে অহিমায়িত আলু সংরক্ষণের যে ঘর, সেখানে তিনি সহ 4জন কৃষক মিলে প্রায় 400 মনের মতো আলু রেখেছিলেন বিভিন্ন জাতের। কিন্তু মাত্র মাস কয়েক যেতে না যেতেই সে আলুগুলো সমস্তই পচে গেছে। কি কারণে পচে গেছে তিনি যেটি বলছেন যে কৃষি বিপণন অধিদপ্তরের দেখিয়ে দেওয়া যে নিয়ম, সেই নিয়ম অনুসারেই রেখেছিলেন, কিন্তু তারপরেও কেন পচে গেল আমরা একটু জানবার চেষ্টা করব। একটু বলবেন সানোয়ার ভাই যে কেন পচে গেল আলুগুলো? কেন পচে গেল আমরা কি করে বলবো? আমরা তো আলু রেখেছি ভালো রাখার জন্য, কিন্তু আলু কিভাবে পচলো, কেন পচেছে, এটা তো আমরা বলতে পারবো না। ওনারা যে সাজেশন দিছে যেভাবে রাখতে হবে সেইভাবেই রাখা, কিন্তু রেখেও পচে গেছে আলু। এভাবেই লোকসানের বিবরণ দিচ্ছিলেন নওগাঁর বৈকুণ্ঠপুরের আলু চাষী রিফাত, যিনি তৃতীয়বারের মতো আলু সংরক্ষণ করেছেন অহিমায়িত মডেল ঘরে। তবে কৃষি বিপণন অধিদপ্তরের সকল নিয়ম মানলেও ঠেকাতে পারেননি আলুর পচন। একইভাবে আমি আজ থেকে 2 বছর আগে যে 2বার রাখছি সেম ভাবেই, এইবারে তো আলু কম। আর প্রথম 2 বছর তো মনে করেন যে এইরকম 2 ফিট 2.5 ফিট উঁচা করে আলু রাখছিলাম, শুধু এই ঘরের এখানে বস্তা দিয়ে 2 ফিট উঁচা করে রাখছিলাম। আলু নষ্টের এমন গল্প এলাকার প্রায় সব কৃষকের। বলছেন বৈদ্যুতিক পাখার ব্যবস্থা না থাকায় গরমে